নমস্কার, আমি সৌম্যদীপ ভট্টাচার্য। আমি দায়বদ্ধ সামাজিক সংস্থার প্রেসিডেন্ট। আজকে আপনাদের সামনে একটা আর্ট কম্পিটিশনের অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি। তার আগে আমি বলতে চাই, আপনারা সবাই জানেন গত মাস মানে অগাস্টের 9 তারিখ পশ্চিমবঙ্গের আর.জি. কর মেডিকেল কলেজে একটি নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটে। একজন সেকেন্ড ইয়ার মেডিকেল পিজি স্টুডেন্টকে রেপ করা হয়, তারপর প্রফেশনালি মার্ডার করা হয়। এটা নিয়ে শুধু ত্রিপুরা রাজ্যে নয়, গোটা ভারতবর্ষ জাস্টিস ফর আর.জি. করের নামে পথে নামে। এবং আমরাও এর আগে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমরা এই নিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু একটা ভিডিও করে কিংবা জাস্টিস মার্চ বের করে মোমবাতি মিছিল করে জাস্টিসও হবে না এবং এই ঘটনাগুলো এখানে বন্ধ হবে। তাই আমরা পদক্ষেপ নিয়েছি টু এডুকেট পিপল সো দ্যাট দ্য মেন্টালিটি অফ দ্য পিপল চেঞ্জেস। মানুষের এবং প্রাইমারিলি নতুন প্রজন্ম ছাত্রছাত্রীদের মধ্যে যদি একটা সুন্দর মানসিকতা দেওয়া যায়, যদি মানসিকতার একটা পরিবর্তন হয়, তবেই এই ধরনের ক্রাইম বন্ধ হবে বলে আমাদের বিশ্বাস। তাই একটা ছোট্ট ইনিশিয়েটিভ হিসাবে আমরা একটা আর্ট কম্পিটিশন শুরু করতে চলেছি। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আর.জি. করের ব্যাপারে যখন আমরা কথা বলছি, তখন আমাদের কাছে একটা খবর আসছে যে পানিসাগরে একটি নাবালিক মেয়েকে গণধর্ষণ করা হয়। তো এমন ঘটনা, এমন অমানবিক ঘটনা ঘটে চলেছে। আমাদের এই আর্ট কম্পিটিশনের নাম অভয়া আর্ট কম্পিটিশন। অভয়া বলতে সেই শুধু আর.জি. করের গণধর্ষণের ভিকটিমকে বোঝানো হচ্ছে না। অভয়া এমন সব মেয়েরা যারা সমাজের এই রেপ, মলেস্টেশন, ইভেন ইফটিজিং এর মতো ক্রাইমসের ভিকটিম হয়ে আছে, তাদের সবাইকে রিপ্রেজেন্ট করে অভয়া। তাই আমাদের আর্ট কম্পিটিশনের নাম অভয়া আর্ট কম্পিটিশন। আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে এমন অনেক কন্টেন্টস রয়েছে যেগুলো ছাত্রছাত্রীদের মনে সেক্স নিয়ে একটা কিউরিওসিটি তৈরি করে, এবং সেই কিউরিওসিটি আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের গার্জিয়ানস কেউই পরিপূর্ণ করতে পারে না। যার কারণে অনেক সময় ছেলেমেয়েরা এমন ধরনের ডিসকাশনে এঙ্গেজড হয়ে যায় যে ডিসকাশনগুলো অনেক সময় ভার্বাল অ্যাবিউজের ক্যাটাগরিতে চলে আসে। মেয়েদের সাথে এরকম ডিসকাশন হয়। আমরা যদি একটু নিজেরা বিবেচনা করে দেখি, আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা অবুঝ মনে, যারা যখন এইসব বিষয়ে জানতেন না তখন এমন অনেক ডিসকাশনে ইনভলভ হয়েছেন, যেখানে আমরা এখন যদি আমরা দাঁড়িয়ে ভাবি তাহলে আমাদের নিজেদের গিল্ট ফিল হবে যে আমাদের সেই রকম ডিসকাশনে ইনভলভ হওয়াটা উচিত হয়। এবং আনফর্চুনেটলি এমন অনেক ডিসকাশন আছে যেগুলো ভার্বাল অ্যাবিউজের ক্যাটাগরিতে চলে আসে। তাই এই কম্পিটিশনটা জাস্ট একটা ইনিশিয়েটিভ। তারপর আমরা সেক্স এডুকেশন নিয়ে কাজ করব, গুড টাচ, ব্যাড টাচ নিয়ে কাজ করব। এগুলো নিয়ে কাজ করা দরকার, এবং সোশ্যাল মিডিয়াতে কিভাবে গুড কন্টেন্ট এবং ব্যাড কন্টেন্টের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হয়, এটাও স্টুডেন্টদের মধ্যে আমাদের এই বিষয়টা নিয়ে যেতে হবে, যাতে সোশ্যাল মিডিয়ার ভালো সাইডটা স্টুডেন্টরা অ্যাসেস করতে পারে এবং ব্যাড সাইডটাকে অ্যাভয়েড করতে পারে। এটাই আমাদের টার্গেট। এবং এই আর্ট কম্পিটিশনের ব্যাপারে বিশদভাবে ডিসকাস করবেন আমাদের সংস্থার নবনিযুক্ত সদস্য চয়ননাথ। তো আগামী 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন। তো উনি নারী ক্ষমতায়নের জন্য অনেক কাজ করে গিয়েছেন। তাই আমরা ওনার জন্মদিনে অভয়া আর্ট কম্পিটিশনটি করাতে যাচ্ছি। তো আমরা ক্লাস 6 to 11 এর মধ্যে দুটি গ্রুপ করেছি। ক্লাস 6 to 8 একটা গ্রুপ ও ক্লাস 9 to 11 একটা গ্রুপ। তো ক্লাস 6 to 8 একটা মিনিমাল ফি, এনরোলমেন্ট ফি দিতে হবে 20 টাকা, এবং 9 to 11 30 টাকা। এটা দেওয়ার পর তোমাদের এনরোলমেন্ট হয়ে যাবে। তারপর আমরা অ্যাডমিট কার্ড দেবো, যেটা নিয়ে তোমরা কম্পিটিশনের মধ্যে উপস্থিত থাকবে। তোমাদের আর্টের সামগ্রী নিজেদের আনতে হবে, এবং ভেনিউ এবং টাইম আমরা জানিয়ে দেব আফটার ইওর এনরোলমেন্ট ইজ ওভার। এবং
সবাইকে অনুরোধ জানাই, সকল ছাত্রছাত্রী অভিভাবকদের অনুরোধ করি, আমাদের এই অভয়া আর্ট কম্পিটিশনে ছেলেমেয়েদের পাঠাবেন, ছেলেমেয়েরা পার্টিসিপেট করবে। তোমরা আমাদের এই আর্ট কম্পিটিশনকে একটা গ্র্যান্ড সাকসেস করে তোলো, যাতে আমরা ভবিষ্যতে এই অমানবিক ঘটনাগুলোর বিরুদ্ধে আরো কর্মকাণ্ড শুরু করতে পারি, এবং ভবিষ্যতে যাতে আমরা এটা এনশিওর করতে পারি যে এই ধরনের ক্রাইম আর সমাজে হচ্ছে না। তাই আমাদের পাশে থাকতে হবে তোমাদের সবাইকে। এটা বলেই আজকে শেষ করছি। ধন্যবাদ।